জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না। যারা বছরে বছরে এক চিল্লায় জামাতে যায়, কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে। যারা প্রতি মাসে 3 দিন নেশাবি জামাতে যায়, কিন্তু ওর বাড়িতে সুদের টাকা ঢোকে। যারা বছরে বছরে ফুরফুরাই যায়, কিন্তু হারাম খাবার ছাড়ে না। যারা বছরে বছরে জলসা দেয়, জলসা শোনে, কিন্তু বাবা মার ভাত দেয় না। এদের কাছে কোরআন হাদিস বলা আর উলুবনে মুক্ত ছড়ানো দুটো সমান সমান। আমার কথা কিছু বুঝতে পারবেন? 7 বছর বয়স হয়ে গেছে, চাচা বাবু এখন নামাজ না পড়ে, হারাম খাবার না ছাড়ে, মুখে দাড়ি না রাখে। কবে রাখবে? কথা বলে 55 বছর বয়স করিম চাচা। কত অলরেডি 6টা এড়ে গরু জন্ম দিয়েছে। 55 বছর বয়সে করিম চাচা শহর বাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো সাজতেছে, আবার তালে করছে, ভোট দেখাচ্ছে। দেখছো কিনা কিরম লাগবে? যদি লাগবে কিরম লাগবে? এ হ্যাঙ্গা না হ্যাঙ্গা না, এরা দাড়ি চেয়েছে, ভোট দেখিয়ে শহর বাড়ি যাবে। রূপনগরের মুসলমানের ছাড়া, মুসলমানের বাচ্চারা, তোরা যদি আমার দাওয়াত নাও করিস, তোদের দাওয়াতের পরে আমি করি না, তোরা আমাকে দাওয়াত দিবি না, কিন্তু আমি নবীর মেম্বারে বসে হক কথা বলে দেবে। তোদের যদি না ভাল লাগে, জ্বালা লাগে, এখান থেকে উঠে চলে যাবি। ঘোড়ায় বসে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চাহাবি নবীর মেম্বারে বসে বলছি, যে সমস্ত মুসলমানের ছাড়া, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা দাড়ি চাচে পেলে কাছে দিয়ে দাড়ি মোবারক চাচে, আব্দুল্লাহর বাবা নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলে যাচ্ছে, ওরা দাড়ি চাছিল না, আমি রাসূলুল্লাহ। আমার গলায় ছুরি চালালো যে মুসলিম জাতি নবীর গলায় ছুরি চালায়। আরে পাগলের বাচ্চা, তোর নামাজ কবুল হবে না, তোর রোজা কবুল হবে না, তোর হজ কবুল হবে না, তোর ইবাদত কবুল হবে না। তুই আমার মুস্তাফা গলায় ছুরি চালানো মাল। যে জাতি আমার নবীর গলায় ছুরি চালায়, এর জাতি মার খাবে না। পৃথিবীর কোন জাতি মার খাবে? আমার ওয়াজ বুঝতে পারছেন না? পারছেন? গরু মসজিদে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, ফেরেশতা এসে দেখে চোখ বুক হয়ে গেছে। মুখের দিক দেখে দেখে কুকুরের মতো বাঁদরের বাচ্চা নবীর গলায় ছুরি চালিয়ে, নবীর গলায় ছুরি চালিয়ে জুমার দিন বেরিয়ে আল্লাহ আল্লাহ পাকা ছিলি বাঁধলে কথা বলি। এখানে বিচক্ষণ আলেম উলামা আছে, আমি সমস্ত আলেম উলামাদের পায়ে জুতো মাথায় রাখি। জিজ্ঞেস করে রসুল বলে যাচ্ছে, যারা দাড়ি চাচ্ছিল তারা আমার গলা ছুরি চালালো। মুস্তফার গলায় ছুরি চালিয়ে ও নামাজে দাঁড়াচ্ছে। একটা কথা বলতে জানি, কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায়, কি গো? আরে গু গো, মানুষের পায়খানা, যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হলো। মুসলমানের ছানা মদ খাচ্ছে, দাঁড়িয়ে যায় বোধটা এরকম বাঘ ধরে
তুই মদ খাচ্ছিস মদ দ্বারা ইংরাজি কাটে ধরে কিছু জানে না মৌলবীরা ওয়াজ করে শুনি গোপের পানি খাওয়া গোবর পানি খাওয়া খাচ্ছে কি পুরো খ্রিস্টানের বাচ্চা না আমি নবীর মেম্বারে বসে বলছি কোন মূর্খা মায়ের মায়ের স্তনের যদি খেয়ে ফেলে যেটা ভুলতে পারবে না যেটা সন্দেহে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে এ মৌলবী আলাদা চিনে না ঘোড়ায় বসে নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি বাসে নামাজ পড়ে ওর বাড়িতে বন্ধন গুরুগ্রহণ চলে ঠিক বলছি না ঠিক বলছি ওরা হজ করে এসে ওর একটা বন্ধন লোনের সেক্রেটারি আর একটা গুরুগ্রহণের সভাপতি চাচা চার দোকানে বসে বসে বলতে দেয় টাকা নিশান না নিস আমার বৌমা দুটোর বডিটা খালি কেটে কি করে এই কথা বললে আমার লোন লেগে যাবে কথা বলে না ও বিশ্বাস করুন আমি এখন যেখানে জলসায় যাই যেখানে কিছু কিছু মাল আছে আমার সেখানে কামড়া বিশেষ করে কিছু কিছু জায়গায় কমিটির লোকেরা মোটে নামাজ পড়ে না এমন খাঁচা ঠেসে দেবে যান চোখ বুড়ো হয়ে যায় এখন যে এসে বলতেছে হুজুর কমিটির ছেলেরা নামাজ পড়ে না ওদের বিরুদ্ধে বলবে ও শালা নিজে নামাজ পড়ে কথা বলে না ওর কথা শুনে আমি কমিটির লোকেদের হাসি আর এই স্টেজে লাভ ক্যালসিয়ারে খুঁজে পাবো এবার কমিটির ছেলেদের নামাজ পড়তে হবে গ্রামের লোকেদের কি ফেরেশতা নামাজ পড়তে মানে করতে গেছে কথা বলে না খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি আমাদের যুবক ছেলেরা চেংড়া ছেলেরা এরা শুক্রবার মসজিদে নেবে আল্লাহ বলতেছে আল্লাহ আসিয়া ইনশাআল্লাহ আগে শুক্রবার তার আগে মসজিদে খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমিনার লাল বলে বলছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতু যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল এই রূপনগরের মুসলমানেরা খোদার কসম নরেন্দ্র মোদি বাপের ক্ষমতা নাই ইসলামকে শেষ করে দেবে ইসলামকে ডুবিয়ে দেবে যদি আদিত্যনাথে বাপের ক্ষমতা নাই ইসলামকে শেষ করে দেবে তুমি মুসলমানের ছাড়া তুমি মুনাফিকের ছাড়া চিলিমানের বাচ্চা তুমি নিজের হাতে নিজের দিনকে ধ্বংস করছো রসুল বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল আসসালাতু ইমাতুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে এর উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে তোর বাবা কি হয়েছে তোর গ্রামের বাবরিতে আজান হয়তো জামাত হয় না তোর গ্রামের মসজিদে ইমাম বাড়ি গেলে ফজরের আজান কে দেবে লাইট নিয়ে লোক খুঁজতে হয় আর তুই উত্তরপ্রদেশের মসজিদের চিন্তা করছিস বাবু খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি নবী বলেছে তারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ওরা কুফরি করলো যারা ইচ্ছা করে নামাজ করলো ওরা কাফের হয়ে গেল অপর হাদিসে এসেছে যারা নামাজ ছেড়ে দেয় ওরা শিরক করে কি করে
সোধাদের উপরে আমি রেগে যাই কেন জানো? এরা মনে মনে মৌলী সাহেব যা বলবে সেইটা ঠিক। আমি যে বললাম যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে, আপনারা আমাকে প্রশ্ন করলেন না? এই কারিমুল্লাহ ভাই, তুমি যে বললে নামাজ ছেড়ে দিলে শিরিক করে, আমি নাই নামাজ পড়ি, শিরিক কার বলে? আমি কি আল্লাহর সাথে কারো শরীক বললাম? তুমি এটা বললে কি করে? এটা আপনাদের প্রশ্ন করা উচিত ছিল, যেটা আপনারা করেননি। তবে আমি মিলিয়ে দিই, শুনে না। কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের ছেলে দুর্গা পুজো করে? আমি জোরে বলেন করে। রূপনগরের ছেলেরা খুব ভালো, এরা দুর্গা পুজো করে না, তবে দুর্গা পুজোর সময় জয়নগরে একটু পুজো দেখতে যায়। আমি নবীর মেম্বারে বসে বলছি, এই 110 দিন আগে উত্তর 24 পরগনায় জলসায় যাচ্ছি, আর আমরা তো রাত জাগালে সারা রাত জাগি, দিনের বেলা একটু চা খেতাম, তো আমি বেরিয়ে বিকেল হয়ে যেত, একটু চা খাচ্ছি, দূরে দেখি ছেলে মরে না, ভাই ধরে শুধু ভাই নাড়া দিচ্ছে, খেলে ভাই নাড়া দিচ্ছে। আর একটা জলসার আওয়াজ ভেসে ভেসে আসে, আমি যন্ত্র তো আলাদা, আমি সারা ওয়াজের আওয়াজটা করতে আসে, আওয়াজটা ফলো করে করে যাচ্ছি, গিয়ে গিয়ে দেখি ও মাছ দাঁড়িয়ে পাইবার করে মারতেছে, ওর পকেটে মোবাইল চলতেছে। এবার পকেটে কি চলতেছে? জলসা চলবে। এরা মাল আসে না, আরে কথা বলো না, এরা দুর্গা পুজো করে না, কিন্তু দুর্গা দেখতে যায় না, যায় না। শোনো, এ মালের দেখলি তো বোঝা যাবে চাউরা ছানা না মুচো মালের ছানা, মুখি দাড়ি মাথায় শূন্যতে লেবার নেই। ও মাল কি করেছে? নাম পরিমালি, নাম পেলে সচিন মন্ডল নাম রেখে ফোন নাম্বার নিয়ে জয়নগরে দুর্গা পুজোয় শুধু ঘুরছে, মানে চারা চারা দুর্গা দেখবে, ফোন নাম্বার দেবে। আপনারা একটু আগে আসেন না, ওদের রাস্তাটা আটকে গেছে, কেউ যাওয়ার মতো পরিস্থিতি নেই। একটু আগে ফাঁকা আছে, একটু আগে আসেন, ওরা অল্প একটু আগে আসেন। ভাই একটু আগে চলে আসুন, একটু অনুগ্রহ করে আগে চলে আসুন, একটু সকলে একটু মনে বসে বিসমিল্লাহ বলে একটু আগে আসেন, একটু আগে আসুন। পেছনে লোক বসার জন্য চেষ্টা করছে, অত বসতে পারছে না, সকলে একটু লড়ি ভাই, একটু আগে চলে আসি। মেয়রের সামনে একটু খালি আছে, একটু আগে আসি। যাদের সামনে খালি আছে একটু আগে চলে আসি, হালকা আগে চলে আসি। পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই, সামনে অনেক খালি হয়ে গেলে আগে চলে আসে। রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, অনুরোধ করছি যারা রাস্তার উপরে আছেন সামনে খালি হয়ে আছে, যদি একান্ত আপনাদের শুনতে ভালো না লাগে সাইডে চলে যান। যাতায়াতের রাস্তাটা মা বোনেরা আসতে পারছে না, উপরে দাঁড়িয়ে আছে, আমাদের কাছে খবর আসছে। একটু আপনারা রাস্তাটা ক্লিয়ার করে ভিতরে বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। বাবাজি এদিকে নামাজ যে ছেড়ে দিল সে শিরিক করলো। কি করে? শোনে, কোন মুসলমানের বাচ্চা দুর্গা পুজো করতে পারে? কোন মুসলমানের বাচ্চা দুর্গা পুজো করে? জোরে বলো না। আবার মসজিদে গিয়ে নামাজ না। কোন মুসলমানের বাচ্চা কালী ঠাকুরের কাছে মাথা নত করে না।
আবার মসজিদে গিয়েও আল্লাহর কাছে সিজদা করে। মালটার কোন খাতায় তুলবো? আমার কথা দুর্গা পুজো করে না, আল্লাহর কাছে সিজদাও করে না, মানে ও দুর্গাকেও মানে না, আল্লাহকেও মানে না, মানে ও পেটা সাবালো না, মেয়ে সাবালো না, ও কি জোরে বলো হিজড়ে। বাবু খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, দারুণ হাদিস মাথায় এসেছে, এইটা বলা আগে দারুণ হাদিস মাথায় এসছে। আপনাদের এখানে মসজিদ আছে তো পাশে, কথা বলুন আছে। আচ্ছা আপনাদের মসজিদে কথা বলছি শোনে, আপনাদের মসজিদের দিনে 5 বার আজান হয়, আব্বা হয়। আচ্ছা আল্লাহ মসজিদে ডাকে না ডাকে? আচ্ছা বলুন তো কেন ডাকে? আর আপনারা সবাই মিলে বলুন। আচ্ছা আচ্ছা একদিন ওয়াজ শুনে এই শিখে যে আল্লাহ নামাজ পড়ার জন্য ডাকে। কেন তোমরা না নামাজ পড়লি আল্লাহর কি 2 কোটি টাকা লস হবে? খোদার কসম রূপনগর কেন, জয়নগর কেন, বাংলা কেন, ভারত কেন, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি হবে, আল্লাহ লস হবে, আল্লাহর বয়ে যাবে। তুই নামাজ পড়িনি, তুই চিটিং মার, তুই নামাজ পড়িনি, তুই গুনাহগার, তুই জাহান্নামে যাবি, আল্লাহর অসুবিধা হবে। তাহলে